আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত। শুধু মুনাফিকের আলামতই না, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও। আদেশটা কার? সবাই বলুন, আদেশ কার? আল্লাহর। আমানতের খেয়ানত এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে তখনই কিয়ামত হবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানত আবার কেমনে হয়? সহজ সরল মানুষ, আমানতের খেয়ানত হয় কেমনে? বিষ্ণু বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যে লোক যেই কাজের যোগ্য নয় তাকে যখন সেই কাজে বসিয়ে দেয়া হবে তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এটা আছে না নাই সমাজে? বলেন। হ্যাঁ, যে যেই কাজের যোগ্য না সেই কাজ সে পায় না। সবাই বলেন তো। যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই চেয়ারে সে বসে কি বসে না? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে গেছে। পদের যোগ্যতা নাই, পদ পেয়ে গেছে। চাকরির যোগ্যতা নাই, ওই যে উপর থেকে ফোন আসছে, ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে। দেশেরও 12টা বেজে গেছে।